রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের ১৬তম অধ্যায় কংস সম্পর্কে আলোচনা করব। পূর্বের অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম উগ্রসেন সম্পর্কে। আজ আমি উগ্রসেনের পুত্র কংস সম্পর্কে আলোচনা করব। কংস ছিলেন বৃষি বংশের অত্যাচারী শাসক। তার রাজধানী ছিল মথুরা। পুরাণে তিনি একজন অসুর হিসাবে বর্ণিত আছেন। হরিবংশ পুরাণে তিনি একজন অসুর হিসাবে তাকে বর্ণনা করা হয়েছে, যিনি পরবর্তীকালে মানুষের গর্ভে পুনর্জন্ম লাভ করেন। তার বংশের নাম ছিল ভোজ বংশ। তাই তাকে ভোজপতি হিসাবে বলা হয়। তার আরেক নাম ভোজপতি। ভগবান শ্রীকৃষ্ণের মাতা দেবকীর ভ্রাতা ছিলেন এই কংস। তো কংসের পিতা হলেন উগ্রসেন এবং মাতা পদ্মাবতী। তিনি মগধের রাজা জরাসন্ধের দুই কন্যা অস্থি এবং প্রাপ্তিকে তিনি বিবাহ করেছিলেন। জরাসন্ধ হলেন কংসের শ্বশুরমশাই। তার পরামর্শ এবং বানাসুর এবং নরকাসুরের পরামর্শে কংস তার পিতা উগ্রসেনকে অন্যায়ভাবে কারাগারে বন্দি রেখে তিনি নিজেকে মথুরার রাজা হিসাবে ঘোষণা করেন। তিনি মথুরার রাজা ঘোষণা হওয়ার পরেই তিনি নিজেকে মথুরার রাজা ঘোষণা করার পরেই তার মিত্র বাসুদেব তার অনেক দিনের মিত্র ছিলেন। তার মিত্রকে তিনি প্রস্তাব জানান যে তার যে বোন অর্থাৎ দেবকী, তার বিয়ের প্রস্তাব তিনি এই বাসুদেবকে করার জন্য জানান। কিন্তু বাসুদেব জানান যে তিনি এই বিবাহ করতে রাজি নন, কারণ তার আগের স্ত্রী অর্থাৎ রোহিণী, তার পূর্বের স্ত্রী রোহিণী তিনি বর্তমান আছেন, তাই তিনি এই বিবাহ করতে রাজি নন। কিন্তু এই অত্যাচারী শাসক কংস তাকে জোরপূর্বক রাজি করান এবং তাতে বাসুদেব রাজি হন এবং সম্মতি প্রকাশ জানান। তো যাই হোক, কংসের বোন দেবকীর সাথে বাসুদেবের বিবাহের পর তাদের যখন তিনি রাজপ্রাসাদে রথে করে নিয়ে যান, ঠিক সেই সময় এক দৈব বাণী বা আকাশবাণী হয় যে এই মথুরার প্রজা এবং মথুরার প্রজাদের উপর অত্যাচার এবং তার নিরীহ সৎ ধার্মিক পিতা উগ্রসেনকে অন্যায়ভাবে কারাগারে বন্দি রাখার কারণে এই তার বোন দেবকীর গর্ভে অষ্টম সন্তান জন্ম নেবে। সেই সন্তানই এই দুষ্ট কংসকে বধ করবে। তো এই আকাশবাণী শোনার পর কংস প্রচণ্ড ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়ে ওঠেন। তখন তিনি তার এই
বোন এবং ভগ্নিপতিকে হত্যা করতে উদ্যত হন এবং পরে তিনি আবার মত পাল্টে ফেলেন যে তিনি তখন তাদের দুজনকে কারাগারে বন্দি করে রাখেন এবং দ্বাররক্ষীকে বলেন যে প্রতিটি সন্তান অর্থাৎ অষ্টম পুত্র, তার মানে প্রতিটা পুত্রর জন্মের খবর যেন তাকে দেওয়া হয়। তো এইভাবে তিনি তার খবর রাখতেন এবং পরবর্তীতে একদিন যখন রোহিণী তার সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি তাকে সমস্ত কিছু জানান যে অষ্টম গর্ভের সন্তানই তাকে বধ করবে, সেই জন্য তার বোন এবং ভগ্নিপতিকে তিনি কারাগারে বন্দি রেখেছেন। তো আজ এই পর্যন্ত। এই কংসের বাকি অংশটা আমি পরের অধ্যায়ে আলোচনা করব। নমস্কার সকলকে, রাধে রাধে, ভালো থাকবেন, নমস্কার।